আচ্ছা, তোমার কি পরিকল্পনা ছিল তুমি এই টাকা নিয়ে তারপর ওর সাথে সংসার করবা, তাই না? বলেন। এখন এই যে বাচ্চা বিক্রি করার পরিকল্পনা কি তুমি আর সজীব দুজন মিলে করছিলে, তাই না? না, ও আসছিল না, আমি টাকা নিতে পরে আসছিল। ওকে তুমি ঢাকা থেকে কি ফোন দিয়ে নিয়ে আসছো? আসছে পরে, কিন্তু ওরা আসছিল, মনিরা না, ওরা আসছিল। আচ্ছা, তোমার কি পরিকল্পনা ছিল তুমি এই টাকা নিয়ে তারপর ওর সাথে সংসার করবা, তাই না? আসলে বাচ্চার মা আমাকে মানে ওই যে মনির আছে না, মনির আমার বললো যে একটা বাচ্চা পাওয়া গেছে, তাহলে বাচ্চাটা আইনা দেবো। বললাম যে বাচ্চার বাপ আছে। পরে মনিরে ফোন দিল ওই বাচ্চার মায়ের, কয় না বাপ নাই, বাপ নেশা টেশা করে, নাই বাপ নাই। পরে আমি সরল মনে করলাম যে আমারও বাচ্চা কাচ্চা হয় না 10-12 বছর ধরে, যদি গেলে আইনা দিয়ে হারো তাহলে আইনা দেয়। মানে ইমোশনালি আমাদের ইফেক্ট করছে, এই জন্য আমরা বাচ্চাটাকে উদ্ধার করছি তাকে মাকে দেওয়ার জন্য। এখন পরবর্তী দেখি বাচ্চার বাবা বা আত্মীয় স্বজন যদি কোনো আইনগত আশ্রয় নিতে চায় আমরা সেদিকে আগাবো। আপাতত বাচ্চাটা মায়ের কাছে আছে এবং যার কাছে আছে সবাইকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। আমরা দেখি পরবর্তী তাদের আত্মীয় স্বজন আসলে তাদের সাথে আলোচনা করে আমরা একটা সমাধানে যাবো আর কি।